বাংলাদেশের মতো গরম আবহাওয়া সম্পন্ন দেশে গরু ছাগল পরিবহনের ক্ষেত্রে খুবই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। তার ভেতরে এক নম্বর হলো অত্যধিক তাপ, দুই নম্বর হচ্ছে ইনজুরি, তিন নম্বর হলো ডিহাইড্রেশন। এই সমস্যাগুলো গরু ছাগলে খুব প্রকট আকার ধারণ করে যখন পশুটাকে ট্রান্সপোর্ট করা হয়। ট্রান্সপোর্ট করে যখন অন্য জায়গায় আপনার ফার্মে যখন নিয়ে যাওয়া হয়, তখন দেখা যাচ্ছে অ্যানিমালটা খায় না, অথবা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, অথবা খুরা রোগ দেখা দেয়, এরকম নানান সমস্যার সৃষ্টি হয়। তো এই যে তিনটি ফ্যাক্টরের কথা আমি বললাম, এই তিনটি ফ্যাক্টর আপনি মাথায় রেখে যদি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে এই সমস্যাগুলো আর হবে না। গরু যে খামার থেকে কিনলেন সেই খামারে যেমন ছিল, আপনার খামারে আনার পরেও তেমনভাবেই সে চলতে পারবে। তো আমরা ধাপে ধাপে এখন এই বিষয়গুলা আলাপ করব যে কিভাবে আমরা এই তিনটি ফ্যাক্টর অনুযায়ী কাজ করব। প্রথমে আসি হলো তাপের বিষয়টা। যেহেতু অত্যধিক তাপ, এই জন্য কি করতে হবে, আমাদের যে ট্রাকে অথবা গাড়িতে পরিবহন করা হবে সেটা যাতে ত্রিপল দিয়ে উপরে ঢেকে দেওয়া হয়, অথবা হচ্ছে গাড়ির ভেতরে ঠান্ডা খাবার পানির কিছু ব্যবস্থা রাখা হয়। আর এখন গরুটা খামারে নিয়ে আসার পরে সাথে সাথেই যেটা করতে হবে, সাথে সাথে ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ পানি তার মুখের সামনে দিতে হবে, যাতে সে যখন ইচ্ছা যত পরিমাণ ইচ্ছা সে খেতে পারে। তবে একসাথেই 20 লিটার 30 লিটার অথবা 50 লিটার যদি আপনি জোর করে তাকে খাওয়াতে চান, তখন তার আবার সমস্যা হতে পারে। এই জন্যে তার সামনে দিয়ে রাখতে হবে, যাতে তার পরিমাণ মতো ধীরে 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 সে খাবে। এবং এই পানির ভেতরেই কিছু পরিমাণ ইলেকট্রোলাইট, যেমন গ্লুকোলাইট, ইলেকট্রোমিন অথবা ভেট স্যালাইন, এই জাতীয় যে ইলেকট্রোলাইট স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়, এই ধরনের স্যালাইনগুলো আপনারা কিনে ওই পানির সাথে হলো মিক্স করে খাওয়াবেন। সেটা হলো যে 20 লিটার পানির জন্যে বা হলো যে 25 গ্রাম ওষুধ মিক্স করবেন। তো এভাবে হলো যে এটা ডিহাইড্রেশনটা রোধ হবে। তারপরে কি হয় যে গরুটা হলো যে দুর্বলতা দেখা যায়। দুর্বলতার জন্য কি করতে হবে, এই যে যেটাকে বলে ট্রান্সপোর্টেশন জনিত যে ধকল, এই দুর্বলতা থেকে বাঁচার জন্য হচ্ছে তাকে ভিটামিন এবং খনিজ হলো যে ঔষধগুলা সরবরাহ করতে হবে। সেটা যেমন হলো যে ভিটামিনের ভেতরে আপনি দিতে পারেন হলো ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে হলো ভিটামিন সি। ভিটামিন সিটা হলো যে খুবই ভালো একটা ওষুধ, এটা স্ট্রেস রিলিফ করে। সে যে ধকলটা ছিল, এই ধকলটা থেকে সে মুক্তি পাবে এবং হচ্ছে তার দ্রুত আগের অবস্থানে চলে আসবে। আর ভিটামিন বি কমপ্লেক্স এটা তার খাবারের যে মেটাবলিজম এটা বৃদ্ধি করে দিবে, যার কারণে সে আগের মতোই খাওয়ার রুচিটা আগের মতোই থাকবে এবং আগের মতোই সে খাদ্য গ্রহণ করবে। এবং আনার পরপরে যে খাবারটা আপনারা সরবরাহ করবেন সেটা হলো সহজ পাচ্য খাবার। অবশ্যই এই ক্ষেত্রে হলো হাই প্রোটিনাস দানাদার খাবার এটা দেওয়া যাবে না। কাঁচা ঘাস, হে, সাইলেজ, এই ধরনের খাবার সরবরাহ করতে হবে, যাতে সে সহজে হজম করে ফেলতে পারে। কারণ এই ট্রান্সপোর্টেশনের সময় তার রুমের উপর একটা চাপ পড়ে, এই চাপটা হলো যে তাকে একটু বিশ্রাম দিতে হবে, যাতে সহজ পাচ্য খাবার যেটা হজম করা তার জন্য ইজি। তারপরে কিছু লিভার টনিক দিতে হবে, কারণ এই যে ট্রান্সপোর্টেশনের সময় তার শরীরে কিছু টক্সিন জমা হয়। এই ডিটক্সিন করার জন্যে এবং লিভারটাকে হলো যে বুস্ট করার জন্যে তাকে এই লিভার টনিক সরবরাহ করতে হবে। এই লিভার টনিকটা এর সাথে ভিটামিনও থাকে, ভিটামিন বি কমপ্লেক্স কোনো লিভার টনিকের সাথে। তো সেক্ষেত্রে তার হলো যে দুর্বলতাও কেটে উঠবে, আবার লিভারটাও আগের অবস্থানে চলে আসবে। তারপরে কি হতে পারে, যেমন ইনজুরি হতে পারে, গাড়ির কোথাও আঘাত লেগে অথবা ওঠার সময় অথবা নামার সময় আঘাত লেগে তার শরীরে ইনজুরি হতে পারে। ইনজুরির জন্যে হলো তাকে লক্ষণ অনুযায়ী চিকিৎসা প্রদান করতে হবে। যদি দেখা যায় যে কোথাও ছিঁড়ে গেল, কেটে গেল, সেখানে হলো যে আপনার ভায়োডিন অথবা এই ধরনের অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ওয়াশ করে অ্যান্টিবায়োটিক পাউডার এখানে লাগাতে হবে, যেমন নেবুটক্স অথবা এই ধরনের। তারপরে এই
হচ্ছে যদি ব্যথা, আসলে এই ট্রান্সপোর্টেশনের কারণে শরীরে প্রচুর ব্যথা হয়। এই ব্যথার জন্যে অবশ্যই এটাকে মেলভেট অথবা হলো ফ্লুনিক্সিন অথবা প্যারাসিটামল এই জাতীয় ওষুধগুলো খাওয়ানো যেতে পারে। ট্যাবলেটও ফর্মেও এই ট্যাবলেট ওষুধগুলো পাওয়া যায়, আবার হলো যে ইনজেকশন আকারেও পাওয়া যায়। ভেটেরিনারিয়ান অথবা দক্ষ কর্মীর মাধ্যমে এই হলো যে ইনজেকশনগুলো প্রয়োগ করায় নেবেন। এবং এমনকি অ্যান্টিবায়োটিক দেওয়ারও দরকার হতে পারে যদি বেশি ইনজুরি হয় অথবা এই ধরনের ক্ষত হয়, সেক্ষেত্রে ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ইনজেকশন প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিন এই ধরনের ইনজেকশনগুলো ভালো কাজ করে। তো এই বিষয়গুলাই মাথায় রাখতে হবে। অনেক সময় আরেকটা বিষয় সেটা হলো যে গরু আনার পরপরই পটাশিয়াম পারম্যাঙ্গানেট 0.01% সলিউশন তৈরি করতে হবে। মানে ও 1 গ্রাম 10 লিটার পানিতে দিয়ে একটা পাতলা সলিউশন হবে, সেই সলিউশন দিয়ে তার 4 পা একদম ভালো করে কসলায় পরিষ্কার করতে হবে এবং 2 পায়ের খুরার ভেতরেও পরিষ্কার করতে হবে, যাতে যে খামার থেকে অথবা যে হাট থেকে নিয়ে আসলেন সেখান থেকে জীবাণুটা যাতে আপনার খামার পর্যন্ত না আসে, এই জন্য এই পরিষ্কার করে ধুয়ে ফেলে দিলেন। মানে খামারে ঢোকার আগেই যদি এই কাজটা আপনি করতে পারেন, ধুয়ে টুয়ে তারপর খামার উঠালেন, তাহলে খুবই ভালো হয়। এমনকি ভায়োডিন 0.1% সলিউশন দিয়ে গোসল করা দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। এবং শরীরে হলো আপনার নেগোটক্স পাউডার স্প্রে করতে পারেন, তাহলে দেখা যাবে যে তার যে এক্সটার্নাল যে প্যারাসাইটগুলো যেমন ইউকুনাটালি এগুলো ঝরে পড়ে যাবে। তারপরে গরুটা একদম হালকা ফুরফুরে একটা অনুভূতি তার হবে। এবং যে গোয়াল ঘরে রাখবেন সেই গোয়াল ঘরটা যাতে আলো বাতাস যুক্ত হয়, আর যাই হোক আলো বাতাস যাতে পর্যাপ্ত থাকে এবং ঘরটা যাতে শুকনো থাকে। আর হলো যে ঘরটা কেমন দালান নাকি কি এরকম অথবা এটা কোনো ইম্পর্টেন্ট হলো ঘরটা মেঝেটা শুকনো কিনা এবং হলো গরুটা এবং ঘরটা হচ্ছে চারিদিকে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আসে কিনা। এই জিনিসটা যদি আপনার ঘরে যদি থাকে, গোয়াল ঘরে যদি থাকে, তাহলে গরুটা স্ট্রেস মুক্তভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং এই গরুটা কোনো ধরনের রোগে আক্রান্ত হবে না এবং সঠিকভাবে সে বসবাস করবে। এবং পরবর্তীতে এভাবে হলো যে 7 দিন রাখার পরে যেটাকে কোয়ারেন্টাইন পিরিয়ড বলা হয়, তারপরে হলো যে তাকে বিভিন্ন যে শিডিউল অনুযায়ী ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিনেশন পর্বে চলে যেতে হবে। তো যাই হোক, আমার মনে হয় এই পর্যন্তই আমরা যা জানলাম, এটা হলো যে একটা গরু ট্রান্সপোর্টেশনের পরবর্তী যে করণীয় সেগুলা যদি মেনে চলি তবেই ভালোভাবে প্রোডাকশানে চলে আসতে পারবে। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।